হাসপাতালের নার্সের একটা ভুলে কোটিপতির ছেলে গেল ট্রাক ড্রাইভারের বাড়ি, আর ট্রাক ড্রাইভারের ছেলে গেল কোটিপতির বাড়ি। হ্যাঁ, ভাববেন না কোনো গল্প বলছি, বরং এই সত্যি ঘটনাটাই ঘটেছিল 1953 সালে জাপানের স্যান ইকুকাই হসপিটালে। আসলে ভুলটা করেছিলেন হাসপাতালের একজন নার্স। সেদিন পাশাপাশি বেডে দুটো শিশুই জন্ম নিয়েছিল একই সঙ্গে। আর সদ্যজাত শিশুদের বেশিরভাগকে দেখবেন জন্মের পর কিছুটা এক দেখতে লাগে, আর তাতেই গন্ডগোলটা বাঁধে। সেদিন ওই নার্স দুটো বাচ্চাকে ভুল করে গুলিয়ে ফেলেন, আর তারপর আরবপতি মায়ের কাছে রাখেন ট্রাক ড্রাইভারের ছেলেকে, আর ট্রাক ড্রাইভারের স্ত্রীর কাছে রাখেন কোটিপতি ঘরের শিশুটিকে। এরপর এভাবেই দিন কাটে। কিন্তু দু জায়গাতেই দুটো ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে পরিবারের লোকেদের রীতিমতো সন্দেহ হয়। আর এই মনোভাব থেকেই 2009 সালে ডিএনএ টেস্ট হয় তাদের, এবং তারপরে সত্যিটা ধরা পড়ে। আর তারপরে স্যান ইকুকাই হসপিটালের বিরুদ্ধে রীতিমতো কেস করে দেয় আরবপতির পরিবার। এরপর কোর্ট থেকে হাসপাতালকে 2,20,00,000 টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, দুজনেই যখন দুজনের আসল পরিবারের হদিশ পান, তখন তাদের বয়স প্রায় 60-এর কাছাকাছি। অর্থাৎ যার গোটা জীবন রোলস রয়েসে চেপে ঘোরার কথা ছিল, সে ঘুরেছে বাসে, অটোয়ে। আর যার একটা সাধারণ জীবন কাটার কথা ছিল, সে ঘুমিয়েছে রাজপ্রাসাদে। একেই বোধহয় বলে ভাগ্য।